সময় অসময়ে ফারাক্কা সহ বিভিন্ন বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয় ভারত। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপদে পড়ে ভাটির দেশ বাংলাদেশ। এমনকি তা নিয়ে আবার হাসি ঠাট্টাও করে ভারতীয়রা। এবার ফেনীর বন্যার সময় খোদ ভারতীয় প্রথম সারির মিডিয়া থেকে এমন ঠাট্টামি করা হয়েছে। কিন্তু সেই ভারতই এবার বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে, মারা যাচ্ছে শত শত মানুষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ এলাকা গুজরাটে সবশেষ 29 জন নিহত হয়েছে। এমনকি নিজেদের বাঁধের গ্যাডাকলে নিজেরাই পড়ে এমন হতাহতের শিকার হচ্ছে তারা। গুজরাট রাজ্য ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী এবারে বার্ষিক গড় বৃষ্টিপাতের তুলনায় 105% বেশি বৃষ্টিপাত হয়েছে। সেই কারণেই বন্যা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে 140টি জলাধার, বাঁধ ও 24টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। লাগাতার বৃষ্টির কারণে আজোয়া ও প্রতাপপুরা বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে। সেই কারণেই বিশ্বমৈত্রী নদীর দুই পাড়ে থাকা এলাকাগুলো প্লাবিত হয়েছে। ভাদোদরা সহ একাধিক শহরে 10 থেকে 12 ফুট পানি জমে রয়েছে। বন্যায় এখনো পর্যন্ত 29 জনের মৃত্যু হয়েছে। ঘর ছাড়া হাজার হাজার মানুষ। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। সেনাবাহিনী, বিমান বাহিনী ও উপকূলরক্ষী বাহিনীকেও ডাকা হয়েছে উদ্ধার কাজে সাহায্যের জন্য। দেশটির আবহাওয়া অফিস থেকে বৃষ্টিপাত আরও বাড়বে বলে সতর্ক করেছে। বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আপাতত গুজরাটে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। আগামীকাল 30 আগস্টও অতি ভারী বৃষ্টি হতে পারে। গুজরাটের ত্রাণ কমিশনার আলোক পান্ডে জানিয়েছেন, বন্যা কবলিত এলাকা থেকে প্রায় 50,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা শুরুর পর থেকেই অভিযোগের আঙুল উঠছে ভারতের দিকে। ডুম্বুর ও ফারাক্কা বাঁধ খুলে দিয়ে রীতিমতো অঘোষিত জলযুদ্ধ ঘটিয়েছে ভারত। যদিও বিভিন্ন বিবৃতি ও মন্তব্যের মাধ্যমে দায় এড়িয়ে গেছে দেশটির সরকার। বাংলাদেশে এমন আকস্মিক বন্যা নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। বন্যা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম, যার মাধ্যমে আলোচনায় ছিল ভারতের পানি নিয়ে স্বেচ্ছাচারিতার নানা চিত্র। তবে ভারতের একাধিক গণমাধ্যম বাংলাদেশের বন্যায় ভারতের দায়কে নানাভাবে অস্বীকার করতে থাকে। বাংলাদেশে বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী নয়, এই মর্মে একের পর এক সংবাদ প্রকাশ করতে থাকে দেশটির বিভিন্ন গণমাধ্যম। কিন্তু এবার বাংলাদেশের বন্যার জন্য সরাসরি ভারতকেই দায়ী করল জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ায় প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেই বাংলাদেশের বন্যা নিয়ে মন্তব্য করা হয়। বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনানো হয়। বাংলাদেশের বন্যা প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে। জাতিসংঘের দল দুর্গত এলাকায় আছে। জাতিসংঘের এমন বিবৃতির পর গলার স্বর কিছুটা নামিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়া নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এদিকে ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় দায়ী রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা এবং জাতিসংঘের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। 28 আগস্ট বুধবার সকালে ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এলাকায় হাঁটু পরিমাণ পানিতে দাঁড়িয়ে আমরা ফেনীবাসী ব্যানারে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে ত্রাণের বস্তা দিয়ে বানানো বিভিন্ন প্ল্যাকার্ডে উজানের সব বাঁধ ভেঙে দেয়া, পানির ন্যায্য হিস্সা আদায়, দায়ী রাষ্ট্রকে বিচারের মুখোমুখি করা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণের দাবি জানান তারা বলেন, আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী উজানের দেশ ড্যামের ইমার্জেন্সি গেট খোলা অথবা ড্যাম ভেঙে গেলে সেই তথ্য অবশ্যই ভাটির দেশকে জানিয়ে দেবে, যাতে ভাটির দেশ বন্যার পূর্বাভাস দিতে পারে এবং বন্যার্ত অঞ্চল থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নিতে পারে। এবার এর ব্যত্যয় হয়েছে, যার দায় ভারতের। মানববন্ধন থেকে উজানের বিভিন্ন নদীতে থাকা বাঁধ ভেঙে দেয়া, এর জন্য দায়ী সকলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা, দায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে বন্যা দুর্গত প্রত্যেককে সেই ক্ষতিপূরণ দেয়া নিশ্চিতকরণ এবং জলবায়ুর ন্যায্যতা নিশ্চিতের দাবিও জানান তিনি।